তো বন্ধুরা আমি এখন চলে আসি লালবাগ বোটানিক্যাল গার্ডেন। লালবাগ আমরা মেট্রো স্টেশন থেকে নামলাম, এখন যাচ্ছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন। দেখি ওখানে কি কি আপনাদের পছন্দের গাছপালা পাওয়া যায়, তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এই অর্থাৎ সাউথ ইন্ডিয়াতে এই যে ফল খাওয়ার একটা রীতিনীতি খুব ভালো আছে, এখানকার একটা কালচার আছে যে সকাল থেকে রাত অবধি সমস্ত লোকেরাই এখানে ফল খাচ্ছে। আর সমস্ত রকমের মিক্সচার ফল, যেমন তরমুজ আছে, পেঁপে আছে, কলা আছে, আনারস আছে। এই বাটিগুলো ঠিক যে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের সামনে আমরা এই দোকান থেকে কিনে খাচ্ছি, 50 টাকা করে বাটি। দেখুন এই যে আম, সমস্ত রকমের মিক্সচার ফল আর কি এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন লালবাগ বোটানিক্যাল গার্ডেনের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটবো। এখানে টিকিট মূল্য প্রতিজনে 30 টাকা করে। হ্যাঁ, এই 30 টাকা করে টিকিট কেটে এই যে বোটানিক্যাল গার্ডেনে আমরা ভিতরে প্রবেশ করে দেখি ভেতরে আপনাদেরকে কি দেখাতে পারি। ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ঢোকার রাস্তা। রাস্তার ধারেই দেখুন পাম গাছ আছে, অনেকটা চা গাছের মতো। অনেকে দূর থেকে সুপারি গাছও করতে পারেন, যেহেতু সুপারির মতো ফল ঝুলে আছে গাছে। আর নিচে সুপারির ফল যেমন পরে পেকে মজে থাকে। আর এই মনে হচ্ছে যেন এগুলো টমেটো, অ্যাকচুয়ালি তা নয়, এটা সুপারি। অনেকে মনে করতে পারেন এটা সুপারি, কিন্তু নয়, এই পাম গাছের ফল এটা। ঠিক আছে, আমি যাওয়ার পথে ঠিক কয়েকটা নিয়ে যাব এখান থেকে, দেখি বাড়িতে গিয়ে যদি এখান থেকে চারা তৈরি করা যায়। এই পাম গাছ দেখুন, দেখতে খুব সুন্দর লাগে, একদম সোজা স্ট্রেট হয়ে ওঠে এইসব গাছ। এই হচ্ছে আমার রিলেটিভ, আমার আত্মীয়, এই দুজনে আমরা চলে এসেছি এখানে। তবে ভিডিওটা না কেটে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ দূর থেকে অনেকে দেখতে পারবেন যে কর্ণাটকের যে বোটানিক্যাল গার্ডেন, সেই বোটানিক্যাল গার্ডেন আপনারা এই মোবাইলে আমার এই ভিডিওতেই উপভোগ করতে পারবেন। কত সুন্দর সাজানো গোছানো এই বোটানিক্যাল গার্ডেন। এখানে অনেক কিছুই দেখার আছে। এটাতে বনসাই গার্ডেন আছে, লেক আছে, মানে যেটা হচ্ছে পুকুর। দেখুন এই যে একটা সুপারি ফলের মতন দেখা যাচ্ছে, সুপারি মনে হয় দূর থেকে। হ্যাঁ, এই হচ্ছে লেক, লালবাগ লেক। অর্থাৎ এটা একটা হচ্ছে মৎস্য চাষের আর কি, বোটানিক্যাল গার্ডেনের মৎস্য চাষের একটা পুকুর। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে। কারণ এখানে মাছ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো লোকজন এখানে মাছ খায় না। এখানে মাছের অনেক কম দাম, 1 কিলো মাছ 50-60 টাকা কেজি, এরকম বড় বড় মাছ গোটা হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে, পিস হিসেবে। কিছু রাখবা না হাতে, মানে রাখে দিবা। আমরা ঢুকে গেলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনে অনেক বড় এরিয়া। আমরা যদি হেঁটে দেখি কমসে কম 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, এত বড় এরিয়া। তো এখানে বিভিন্ন পর্যটকরা এসে, এখানে গাড়ি আছে, সেরকম ব্যবস্থা আছে। এই পার্কের তরফ থেকে প্রতিটা গাড়ি আছে, সেটা কন্ট্যাক্ট করে আমাদের যেমন জঙ্গল সাফারি আমরা করি, সেই সাফারি আছে এই ঘোরার জন্য। এখানে টিপু সুলতান যে আছে, টিপু সুলতানের অনেক ইতিহাস আছে এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। একদম পুরো সাফ সাফাই দেখেছি, একদম সাফ সাফাই আছে। ঢুকেই দেখুন দুটো জোড়া শিমুল গাছ আছে, কমসে কম 8 থেকে 9 ফুট গোলাই আছে এক একটা গাছে, মানে 2-3 জনের ধরা যাবে আর কি। দেখুন, আর এই গাছের উপরে এত মৌচাক আছে, মানে কমসে কম এই দুটো গাছ মিলে 50 থেকে 60খানা মৌচাকি আছে এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু অনেকটা জুম করে আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখাচ্ছে জুম করে, দেখুন ঠিক আসছে না, কারণ গাছটা এত হাইট। এই যে দেখা যাচ্ছে মৌচাক। তো বন্ধুরা দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি দুটো শিমুল গাছ, বোটানিক্যাল গার্ডেনে দুটো শিমুল গাছ আছে। আর দেখুন গাছের উপরে মৌমাছির চাক দেখা যাচ্ছে, প্রচুর অনেক মৌমাছির চাক আছে এখানে, মৌচাক। তো দেখি আমি কি কি ঘুরে দেখাতে পারি।
আরও কি আছে এর থেকে ভালো জিনিস। এই হচ্ছে কোঅপারেটিভ নার্সারি লালবাগের, ঠিক আছে, দি নার্সারি ম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। আমরা এখানে অনেকটা পরেই ঢুকবো, কারণ যেহেতু আমরা বাগানে ঢুকেছি, অনেক এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকেছি, আমাকে অনেকটা হাঁটতে হবে। হাঁটার পরে লাস্ট সময় এখানে ঢুকে এখান থেকে কিছু চারা আমরা বীজ সংগ্রহ করব। লালবাগ বোটানিক্যাল গার্ডেন দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন এই যে একটা পাহাড়, উঁচু পাহাড়, এই পাহাড়ের উপর টিপু সুলতানের ইতিহাস জড়িয়ে আছে, ঠিক আছে। ওই একটা মন্দির দেখা যাচ্ছে। আর দেখুন সমস্ত কান্ট্রির লোক এখানে চলে এসছে, ফরেন থেকে ফরেনাররাও হেঁটে যাচ্ছে। দেখুন সাইড দিয়ে কত সুন্দর বড় বড় গাছ, দীর্ঘদিনের এইসব গাছ, ঠিক আছে। এই কারণে বেঙ্গালুরু নাতিশীতোষ্ণ আবহাওয়া, হ্যাঁ, না ঠান্ডা না গরম, ঠিক আছে, এই আবহাওয়া। এখানে বৃষ্টি মাঝে মধ্যে হয়ে চলছে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজ অবধি এত গরম, বৃষ্টি নেই। এখানে কিন্তু বৃষ্টি হতেই চলেছে। তো এই যে পার্ক, বনসাই পার্ক দেখা যাচ্ছে বোর্ডটা, দেখুন বনসাই পার্ক। আমরা বনসাই পার্কেও ঢুকবো, ভেতরে ঢুকে আপনাদেরকে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিও না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে গেটটা বোটানিক্যাল গার্ডেনের, বনসাই গার্ডেনের। দেখুন কত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর দেখতে। গেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আমরা প্রবেশ করে ফেললাম। আমার দাদা ভাই আগে চলছে, তার পেছনে পেছনে আমি। উনি একটা সুন্দর এই যে বনসাই গাছটাকে ছবি করে নিচ্ছে। বনসাই, কারণ একটা বনসাই গাছ তৈরি করতে হলে অনেক দিন লাগে, অনেক সময়ের প্রয়োজন হয়। এই বনসাই গার্ডেন কত সুন্দর করে সুড়ঙ্গ বানিয়েছে, উপর দিয়ে দেখতে খুব ভালো লাগে। আর এখানে বোগেনভেলির গাছ প্রচুর আছে, প্রতিটা রাস্তার ধারে ধারে বোগেনভেলি আছে, যেটাকে আমরা কাগজ ফুল বলে থাকি। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে অন্তত ব্যাঙ্গালোর অর্থাৎ কর্ণাটকে মানে যেটা হচ্ছে আমরা যেটাকে বলি বোগেনভেলি গাছের কোনো কমই নেই আর কি। এই হচ্ছে গ্লাস হাউস, এই একটা গ্লাস হাউস আপনারা দেখতে পাচ্ছেন। আর এর থেকে আর একটা বড় গ্লাস হাউস আছে, খুব দেখতে সুন্দর, সেটাও আপনারা দেখবেন। আমি দেখাচ্ছি আমার এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা অবশ্যই না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে একটা গ্লাস হাউস, এখানে সাইলেন্ট জোন লেখা আছে, এখানে সাইলেন্ট জোন। এই হচ্ছে সেই গ্লাস হাউসটা, দেখুন দেখতে কত সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি, চারিদিকেই সবুজে সবুজায়ন, গ্লাস দিয়ে ভালোভাবে সুন্দর করে লাগানো আছে। কত সুন্দর প্রদর্শনী একটা জায়গা। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করতে চলেছি। আপনারা পরবর্তীও আরেকটা পার্টের জন্য প্রস্তুত থাকবেন।